এমপি অবৈধ এমপি আফতাবউদ্দিন সরকার বিগত স্বৈরাচারের আমলে ডোমারের যুবদল নেতা মাসুদ বিন ডোমার থানার রবিউল ইসলাম যে মামলার বাদী মামলার রবিউল ইসলাম যে মামলাটা করেছে সেই মামলাটা জিআর 165/24। এই মামলাটার ঘটনাটা হচ্ছে 2018 সালে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় আমাদের নীলফামারী মাটি মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইয়ের পিতা অধ্যাপক রফিকুল ইসলাম স্যারের গাড়ি বহরে হামলা করে সেখানে 60 থেকে 70 জন নির্বাচনী যে সমর্থক আছে নেতাকর্মী আছে তাদেরকে আহত করে এবং পরবর্তীতে একটা গাড়ি পুড়িয়ে দেয়, ঘটনাস্থলে একটা প্রাইভেট কার পুড়িয়ে দেয়। এই বিষয়ে সন্ত্রাস বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আজকে আফতাবউদ্দিন সরকারকে অ্যারেস্ট করা মানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং জিআর 182 আরেকটা মামলা মাসুদ বিন আমিন সুমন সেটাতেও এই ডোমার থানায় অ্যারেস্ট দেখানো হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই নীলফামারী ডোমার ডিমলার 1 আসনের সাবেক ফ্যাসিস্ট সরকারের ভোটচোর এমপি আফতাবউদ্দিন আহমেদকে নীলফামারীর 2টি মামলায় রংপুরের একটি মামলায় উনি গ্রেপ্তার হয়েছিলেন। আজকে নীলফামারীর 2টি মামলায় থানা পুলিশ তাকে শোন অ্যারেস্টের জন্য আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে এই ভোটচোর এমপিকে নীলফামারীতে নিয়ে আসা হয়েছে এবং নীলফামারীর ডিমলা উপজেলার একটি মামলায় এবং ডোমার উপজেলার একটি মামলায় মোট 2টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই শোন অ্যারেস্টের পরে তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে। না, আজকে কোনো রিমান্ডের আবেদন আইনানুগভাবে করা হয়নি, আইনানুগভাবে করার নিয়মও নেই। আসামি যেহেতু শোন অ্যারেস্টের আবেদন দেওয়া হয়েছিল তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ চিন্তা করবে বা রাষ্ট্রপক্ষ তাকে কয়দিনের রিমান্ডের আবেদন করবে। পরবর্তীতে আইনের ধাপ অনুযায়ী তাকে রিমান্ডের জন্য আমরা অবশ্যই আবেদন করব। ঠিক আছে।